বড় বড় লোহার সিন্দুকে কারি কারি টাকা আছে, সোনাদানা সহ বৈদেশিক মুদ্রাও। বস্তায় ভরে এসব টাকা নেওয়া হচ্ছে মসজিদে। এরপর মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ। এবার 4 মাস 11 দিন পর খোলা হয় কিশোরগঞ্জ পাগলা মসজিদের 11টি সিন্ধুক, মেলে 28 বস্তা টাকা। এরপর স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে গণনায় অংশ নেন 4 শতাধিক মানুষ। গণনা শেষে সেনা ও পুলিশ প্রহরায় ধাপে ধাপে টাকা পাঠানো হয় ব্যাংকে। পাগলা মসজিদের ইতিহাস থেকে জানা যায়, কোনো এক সময় একজন আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জ শহরের হারুয়া ও রাখুয়াল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা চরে। ওই পাগল সাধকের মৃত্যুর পর এখানে নির্মিত মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায়। জেলা প্রশাসক জানান, এই টাকা দিয়ে পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মসজিদ মাদ্রাসায় অনুদান দেওয়ার পাশাপাশি সহায়তা করা হয় অসুস্থ অসহায় হতদরিদ্রদের। দেশ থেকে বিদেশ থেকে দূর দূরান্ত থেকে অনেকে এই মসজিদে আসেন, তাদের ভালোবাসা থেকে এখানে দান করে যান এবং এই যে দানটি ওনারা করে যান সেটি কিন্তু জনকল্যাণে কাজে ব্যবহার করা হয়। জনশ্রুতি রয়েছে, পাগলা মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকেই ধর্মবর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ দান করেন এই মসজিদে। প্রতি শুক্রবার মানুষের ঢল নামে এখানে। 2024 সালের 30 নভেম্বর সর্বশেষ মসজিদের সকল দান সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল 8,21,34,304 টাকা। দানের টাকা ব্যাংকে রাখা হয় মসজিদের নামে খোলা একটি অ্যাকাউন্টে। পারভেজ মোশাররফ, বৈশাখী সংবাদ।